মাছরাঙার সাথে বরাবরই খুব ভালো সম্পর্ক এবং কাজের অভিজ্ঞতাও খুব ভালো হয়েছে সবসময়, কারণ এক্সট্রিম প্রফেশনালিজমের সাথে সব কিছু ডিল করা হয় এবং যত আয়োজনেই ডাকা হয়েছে না কেন উইথ দ্য রাইট অ্যামাউন্ট অফ রেসপেক্ট অ্যান্ড অ্যাটেনশন আর্টিস্টদেরকে ট্রিট করা হয়। তো এরকম টিমের সাথে কাজ করতে খুব ভালো লাগে, সব কিছু খুব অর্গানাইজড। তো এরকম প্রফেশনালিজম প্রত্যেকটা চ্যানেলেরই থাকা উচিত এবং আই এম ভেরি হ্যাপি যে মাছরাঙা এই প্রফেশনালিজমের সাথে 15 বছরের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং আমি দোয়া করি এটা যেন অব্যাহত থাকে। মাছরাঙার যেমন এই যে ঈদের বিভিন্ন অনুষ্ঠান তো হয়ে থাকে, প্রায়ই মানে আমন্ত্রণ পাই এবং আমার যদি সময় থাকে কখনো না করা হয় না। তো থাকে কি বিভিন্ন জায়গায় গিয়ে ওয়েট করতে কিন্তু খুব বোরিং লাগে সাধারণত বিভিন্ন শ্যুট শুরু হওয়ার আগে, কিন্তু মাছরাঙার যত আয়োজনই থাকে না কেন মেকআপ রুমে ওয়েট করতে বোরিং লাগে না, কারণ পুরো টিমটা এত বেশি আন্তরিক, এত সময় নিয়ে সবাই মিলে গল্প করে, মনে হয় না যে আমার শ্যুটে দেরি হচ্ছে বা আমার সময় নষ্ট হচ্ছে, এরকম মনে হয় না, ভালো লাগে। মাছরাঙার একটা খুব পজিটিভ দিক আমি বলি, সেটা হচ্ছে সিনিয়র হোক জুনিয়র হোক, তারা সবসময় যারা পজিটিভ থাকতে চায়, যারা পজিটিভিটি ক্যারি করে বা যারা হচ্ছে অনেস্টির সাথে কাজ করতে চায়, তাদেরকে তারা প্রমোট করে। আমি কখনো ভাইরাল হওয়ার আননেসেসারি টেন্ডেন্সি আমি দেখিনি মাছরাঙা টেলিভিশনের কোনো কন্টেন্টের মধ্যে বা কোনো প্রচারণার মধ্যে, এই টেন্ডেন্সিটা আমি পাইনি। তো এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং ওই যে যেটা বললাম সম্মান দেওয়া আর্টিস্টদেরকে, তারা সিনিয়র হোক জুনিয়র হোক সব আর্টিস্টদেরকে অনেক রেসপেক্টফুলি ট্রিট করেন এবং নতুন কেউ আসলে তার যে প্রমোশনটা দরকার হয়, তার যে প্রমোশনের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার হয়, মাছরাঙা ইজ ওয়ান অফ দ্য পোটেনশিয়াল প্ল্যাটফর্মস ফর দ্য নিউ কামার্স।